ভিডিওটা শুরু করা যাক। আজকে 195 নম্বর পৃষ্ঠা থেকে ভিডিও হবে। আজকে অঙ্কের পৃষ্ঠা আছে প্রথমে। তাহলে চলো আমরা দেখে নিই। নাটক দেখি। আজ আমাদের পাড়ায় নাটক হবে। আমরা 36 জন নাটক দেখতে যাব। দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো। হিসাব করে দেখি একদিকে কতজন করে বসবে। তাহলে দুদিকে কিন্তু সমান ভাগে ভাগ করে বসতে বলেছে। তাহলে কি হবে? মোট এসছে 36 জন, সমান দুটো ভাগে ভাগ, মানে ভাগ 2। তাহলে উত্তর কত আসবে? দেখো উত্তর এখানে কিন্তু করে দেওয়াই আছে 18। ঠিক আছে, এখন কী করে এলো? এই পদ্ধতিটা কিন্তু আমরা শিখে এসেছি যে 10 দুগুণে 20, তারপরে বিয়োগ করলে 16, যোগ এখানে দেখো 8 দুগুণে 16। এই পদ্ধতিটা আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওগুলোতে শিখে এসেছি। এবারে দেখো অন্যভাবে দেখো, আমরা যেরকম নর্মাল ভাগ যেটা আমরা জানি, তো সেরকমই কিন্তু আমরা এখানে করছি। দেখো 36 তাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 36 ভাজক হচ্ছে 2, 2 এককে 2, 1 বিয়োগ করে নামলো 1, 6টা নামলো। এবার 8 দুগুণে 16, তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে এই হয়ে গেল এই অঙ্কটা। ভাগটা তোমরা দেখতে পেলে কিভাবে ভাগটা করে দেওয়া আছে। এই ভাগটা কিন্তু আমরা অলরেডি কিন্তু শিখে এসেছি। যারা দেখোনি তারা আমার আগের ভিডিও থেকে কিন্তু দেখে নিতে পারো। এবারে দেখো, যদি 36 জন 3টি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম, হিসাব করে দেখি প্রতি দলে কতজন করে বসতাম। এবার 36 জনকে 3টে দলে ভাগ হচ্ছে, তাহলে 36 3টে দলে ভাগ হলে ভাগ 3। এর উত্তরটা আমি এখনই করব না, আগে আমরা অঙ্কটা করে ফেলি, তারপর তার উত্তরটা করব। তাহলে আমরা আগের যে পদ্ধতি সেই পদ্ধতিতেই অঙ্কটা করে ফেলি। 3 এখানে, 36 তাহলে এখানে। তাহলে প্রথমে কত হবে? 3 10 30, বিয়োগ করে 6টা নামবে। ঠিক আছে, তাহলে এবারে 6টা নামার পর এবারে দেখো 3 দুগুণে 6, বিয়োগ করলে 0 হয়ে গেল। তাহলে কত এলো? 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। তাহলে 3 12 কিন্তু 36, তাহলে এটা 12 জন হলো। এবার অন্যভাবে এটা 36 হচ্ছে ভাজ্য, তাহলে কোনটা ভাজ্য লিখে ফেলি। এটা ভাজ্য, 36কে ভাগ করা হচ্ছে তাই এটা ভাজ্য। 3 দিয়ে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে ভাজক। এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগফল, লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। হলো। তাহলে 3 এককে 3, তাহলে এখানে বিয়োগফল কিছু যাচ্ছে না, নেই, থাকছে না। 6টা নামলো। এবারে কত হলো দেখো, 3 দুগুণে 6 হলো। তাহলে উত্তর এলো 12 জন। তাহলে বোঝা গেল এই ভাগের পদ্ধতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে 195 নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এবার চলো 196 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো 196 নম্বর পৃষ্ঠায় কি রয়েছে? প্রতিটি অঙ্কে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করি। তাহলে আমি এবারে এই দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু ভাগ করব। এই পদ্ধতিতেই ভাগটা কিন্তু আমি কিন্তু করে করে দেখাবো। তাহলে চলো আমরা এই পদ্ধতিতে ভাগগুলো করি আর উত্তরগুলো লিখি। প্রথমে একটা কাজ করি। দেখো এখানে ভাজ্য আমি যেগুলোকে ভাগ করা হয়, তাহলে ভাজ্যগুলো আমি লিখে নিই। এখানে ভাজ্য 33, পরেরটায় 47, তারপরেরটায় 55, এটায় 64, এটায় 87, 30, 72। এখানে একটা নিজের ইচ্ছা মতন সংখ্যা বসাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি বসিয়ে দিলাম 24। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য হলো 24। ভাজক যা দিয়ে ভাগ করা হয়, তাহলে এটায় 3, পরেরটাও 3, তারপরেরটায় 4, এটায় 5, এটায় আবার 4, এটা 2, এটা 5, এটা 2 হলো। এবার ভাগফল আর ভাগশেষটা আমি রাফে করব আর সেখানে কিন্তু আমি বসাবো। তাহলে চলো এর জন্য আমার একটা বোর্ডের সাহায্য নিতে হবে। দেখো আমি এই বোর্ডটার সাহায্য নেব। ঠিক আছে, তাহলে প্রথমটা কি আছে? 47কে 3 দিয়ে ভাগ আছে, না 33কে 3 দিয়ে ভাগ আছে। দেখো আমি ওই পদ্ধতিতে করব। 33কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 এককে 3 হলো। এবার এই 3টা নামলো, 3 এককে 3 হলো। তাহলে দেখো 0 এলো। তাহলে ভাগফল কত এলো? 11, আর ভাগশেষ কত এলো? 0। তাহলে ভাগফল কত এসছে আমার? দেখো আমি এটা লিখে ফেলি, ভাগফল 11 আর ভাগশেষ 0 হলো। তাহলে এটা আমরা মুছে ফেলি। আবার পরের অঙ্কটায় চলে যাই। 47কে 3 দিয়ে ভাগ। এবার আমি তাড়াতাড়ি করবো আর লিখবো। দেখো 3 এককে 3, বিয়োগ করলে 1, 17, 3 5 15, ঠিক আছে, 2 থেকে গেল হলো। তার মানে ভাগফল 15, ভাগশেষ 2। তাহলে ভাগফল 15, ভাগশেষ 2। পরেরটা 55কে 4 দিয়ে ভাগ। চলো পরেরটা করি।
55কে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 একে 4, 1 15, 4 3 12, 13 14 15, তাহলে 13 ভাগফল 3 ভাগশেষ, তাহলে 13 ভাগফল 3 ভাগশেষ হলো। তারপরে একটা 64কে 5 দিয়ে ভাগ করব, 64কে দেখো 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 একে 5, 1 14, দেখো 5 দুগুণে 10, বিয়োগ করলে 4, তাহলে 12 ভাগফল আর 4 ভাগশেষ, তাহলে 12 ভাগফল 4 ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। এবার 87কে 4 দিয়ে ভাগ, 87কে 4 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, এখানে 7টা নামলো, বিয়োগফল কিছু যেত না, 7টা নামলো, 4 একে 4, বিয়োগ করলে 3, তাহলে 21 ভাগফল 3 ভাগশেষ, লিখে ফেলি 21 ভাগফল 3 ভাগশেষ। এবার 30কে 2 দিয়ে ভাগ করব, 30কে 2 দিয়ে ভাগ করছি, দেখো 2 একে 2, 1 10, 5 দুগুণে 10, তাহলে 15 ভাগফল আর 0 ভাগশেষ, তাহলে 15 ভাগফল আর ভাগশেষ কিছু নেই মানে 0। এবার হচ্ছে 72কে 5 দিয়ে ভাগ করব, 72কে 5 দিয়ে ভাগ, 5 একে 5, 2 22, 4 5 20, বিয়োগ করলে 2, তাহলে 14 ভাগফল আর 2 ভাগশেষ, 14 ভাগফল 2 ভাগশেষ হলো। লাস্টে এটা 24কে 2 দিয়ে ভাগ, 2 10 24কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 একে 2, 4 নামলো, 2 দুগুণে 4 মিলে গেল, তাহলে 12 ভাগফল 0 ভাগশেষ, তাহলে 12 ভাগফল 0 ভাগশেষ। তাহলে দেখো আমার এই অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। এর পরেরটাই দেখো গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। দেখো 5টা ফল, এই 13টা ফল 5টি পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে, কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি। তাহলে অবশিষ্ট মানে যেটা হচ্ছে ভাগশেষ। দেখো 1 নম্বর অঙ্কটা কি করতে হবে, দেখো গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করতে যখন বলা হয়েছে, দেখো এখানে অঙ্কটা আমাদের কি করতে হবে, দেখো 1 নম্বরটা দেখো কি বলেছিল, 13টা ফল আর 5টা পাখিকে খেতে দেওয়া হবে, তাই তো। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো 13টা ফল 5টা পাখিকে খেতে দেওয়া হচ্ছে, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত থাকলো 3 হলো। তাহলে 5টা ফল 13টা পাখিকে, তাহলে দেখো 3টে ফল কিন্তু কাউকে দেওয়া যাবে না, প্রত্যেকে সমান সংখ্যক ফল পাবে। বলছে কটা ফল অবশিষ্ট থাকবে, তাহলে প্রত্যেকে যদি 2টো করে ফল দিই তাহলে 10টা ফল লেগে গেল, আর এই 3টে ফল কিন্তু অবশিষ্ট থেকে গেল। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে কিন্তু 3। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে, 3 হলো। তোমরা এই অঙ্কটা কিন্তু এরকমভাবে কিন্তু করে দেখাতে হবে, বোঝা গেল। এরপর 2 নম্বর অঙ্কে আমি চলে যাচ্ছি। 23টা টুপি কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 2টো করে টুপি পেল, কটা টুপি পড়ে থাকলো আর কজন টুপি পেল। আচ্ছা, প্রত্যেকে 2টো করে পেয়েছে, তাই তো। দেখো 23টা টুপি প্রত্যেকে 2টো করে পেয়েছে, কজনকে দেওয়া গেছে, তাহলে 2 একে 2, 3 নামলো, আবার 2 একে 2, 1 থেকে গেল, তাহলে কজনের মধ্যে কজনকে দেওয়া গেল, 11 জনকে দেওয়া গেল, আর কটা টুপি পড়ে থাকলো, এই একটা টুপি কিন্তু পড়ে থাকলো। তাহলে এখানে দেখো আমি এর তলায় যা লিখে দিচ্ছি, কটা টুপি পড়ে থাকলো, দেখো আমরা করলাম কিন্তু একটা টুপি পড়ে থাকলো, আর কজন টুপি পেলো, 11 জন টুপি পেলো হলো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা আমি যেভাবে কিন্তু এই বোর্ডে করে দেখাচ্ছি সেরকমভাবে অঙ্কটা করে কিন্তু এই উত্তরগুলো তোমাদের কিন্তু লিখতে হবে হলো। এবার 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 37টা নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে আর কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে। দেখো তাহলে এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 37টা নারকেল কজনের মধ্যে দেবে বলেছে, 3 জনের মধ্যে। তাহলে 37কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 একে 3, 7, 3 দুগুণে 6, 1 হলো। তাহলে এই 12 জনকে ভাগ করে দেওয়া যাবে, তাহলে প্রত্যেকে কতগুলো করে গোটা নারকেল পাবে, তাহলে প্রত্যেকে কিন্তু এই 12টা করে গোটা নারকেল পাবে। তাহলে কটা করে গোটা নারকেল পাবে, 12টা করে। আর কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে, তাহলে এই অবশিষ্ট নারকেল কটা পড়ে থাকছে, একটা পড়ে থাকছে, তাহলে কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে না, একটা নারকেল অবশিষ্ট থাকবে। তার এখানে
1 হবে। হলো? তাহলে এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু উত্তরটা কিন্তু লিখে দিতে হবে। বোঝা গেল? এরপরে পৃষ্ঠায় চলে যাই আমরা। দেখো, দেয়ার ইজ এ কার অন দ্য রোড, মানে শেখানো হয় একটা গাড়ি রাস্তার উপরে। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, শেখানো হয় একটা ব্ল্যাকবোর্ড ক্লাসরুমের মধ্যে। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল, সেখানে অনেকগুলো আপেল অন দ্য টেবিল, টেবিলের ওপর অনেকগুলো আপেল রয়েছে। দেয়ার ইজ এ হাট বিসাইড দ্য রিভার, সেখানে একটা কুঁড়ে ঘর আছে নদীর পাশে। হলো? দেখো, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই যে দেয়ার কথাটা ব্যবহার করা হয়েছে কি অর্থে? দেখো, দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স টু শো দ্য প্লেস, লোকেশন অফ পার্সন, অ্যানিমালস অর থিংস। তার মানে এই দেয়ার কথাটা বাক্যের শুরুতে, বিগিনিং অফ সেন্টেন্স, অফ এ সেন্টেন্স মানে বাক্যের শুরুতে ব্যবহার করা হয় বা বসানো হচ্ছে কখন? যখন তার জায়গাটা বা লোকেশনটা বোঝানোর জন্য। কার? না কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো প্রাণীর। বোঝা গেল? সেটা ব্যবহার করতে দেখো এই দেয়ার কথাটা ব্যবহার করা হচ্ছে বোঝানোর জন্য। দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, মানে ফুলগুলো হচ্ছে, ফ্লাওয়ার হচ্ছে থিং, তাহলে ফুলগুলো কোথায় আছে? না বাগানের মধ্যে আছে, সেটা বোঝানোর জন্য দেয়ার কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে পরেরটা আমি করব, দেয়ার ইজ এ বোট, মানে নৌকা, ইন দ্য রিভার। দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার মানে নদীতে। হলো? তারপরেরটা আছে, দেয়ার ইজ এ বুক, টেবিলের উপরে শেখানো হয় একটা বই, অন দ্য টেবিল, অন দ্য টেবিল। হলো? আচ্ছা, তারপরে অনেকগুলো তারা দেখতে পাচ্ছি। দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই। হলো? তাহলে এই 197 পৃষ্ঠা পর্যন্ত থাকলো। না, 197 পৃষ্ঠা না, চলো আর একটা পৃষ্ঠা আমি করিয়ে দিই। 198 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে থাকবে। কালার দ্য পিকচার্স, মানে ছবিগুলোকে রং করতে বলা হয়েছে। এখানে একটা সূর্য রয়েছে, কলা রয়েছে, গ্লাস রয়েছে, পাতা, ছাতা, আর রয়েছে একটা বাড়ি। তাহলে এগুলোকে রং করতে বলা হয়েছে। আমি তোমাদের জন্য এগুলোকে সুন্দর করে রং করে দেখিয়েছি, চাইলে তোমরা এরকমভাবে রং করতে পারো। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই 198 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে আমি 199 নম্বর পৃষ্ঠা থেকে আরও কিছু পৃষ্ঠার ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার এখনও অনেক দর্শক বন্ধু আছো যারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, আমি তাদের কাছে অনুরোধ করব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।